আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আজ হচ্ছে আমাদের HTML পার্ট 5। আমি একটা ফোল্ডারের মধ্যে পার্ট 5 নামে একটা রাখছি, এটা আমরা ওপেন করতেছি। HTML পার্ট 5 আজকে আমরা কি দেখবো একটু দেখি। আমরা অলরেডি আগের বার লিস্ট পর্যন্ত শেষে দেখতাম টেবিল টি হেড, হয়তো আচ্ছা আমরা টেবিলটা দেখবো। এই পাবে টেবিলের দুইটা পার্ট হবে, এটা তো টেবিল টি হেড টিডি। আমরা আজকে এটা দেখবো, টেবিল আর হচ্ছে টিডি। আমরা এই দুইটা নিয়ে আজকে আলোচনা করবো। পরের বার হচ্ছে টি হেড আর টি বডি, এটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ভিডিওতে আমরা এটা একটু ক্লিয়ার করবো। আচ্ছা, তো আমরা এডিটরে চলে আসলাম। আমরা একটু সবাই পারি, এই জন্য ফার্স্ট আমাদের কি নিতে হবে, লেস দেন গ্রেটার দেন TABLE, টেবিল দিয়ে শুরু করতে হবে। আর নিচে এসে টেবিলটাকে ক্লোজ করে নেবেন যাতে ভুল না হয় এটা কোনো সময়। টেবিল ক্লোজ। এবার ট্যাব দেবেন। ট্যাব দেখানো হচ্ছে যাতে কোন ট্যাগের মধ্যে কোন জিনিসটা রাখছে এটা আমরা বুঝতে পারি। আর যখন ট্যাব না দিয়ে করবেন সব এক লেভেলে দেখা যাবে, বোঝা যাবে না। যেমন আমি প্রথমে যে কী দিচ্ছি HTML মধ্যে বডির মধ্যে টাইটেল, এটা কিন্তু বোঝা যাচ্ছে পুরোপুরি যে আমি কোনটার ভিতরে কী রাখছি। এই জন্য এটা বেটার, এটা তো বেস কোডিং। আচ্ছা, এরপর আমরা এর ভিতরে নেব একটা টিআর। নিচে এসে টিআরে ক্লোজ করব। টিআর এর ভিতরে আমরা নেব হচ্ছে একটা টিডি ক্লোজ। ফার্স্টে আমরা দিলাম FIRST ফার্স্ট, এভাবে দিতে পারি আমি। এখানে প্রথম দিলাম আমি S.L সিরিয়াল নাম্বার, পরে দিতে পারি টিডি, পরে হচ্ছিল টিডি ক্লোজ। এর ভিতরে নেম দিতে পারি যে নাম দিতে পারি FAST ফার্স্ট নেম। তারপরে এইখানে আপনার কন্ট্রোল ডি দিবেন। যদি এই এডিটর নোটপ্যাড প্লাস প্লাস এডিটর ব্যবহার করেন তাহলে কন্ট্রোল ডি দিলে একটা কপি হবে। এখানে আমি দিলাম লাস্ট নেম LAST লাস্ট নেম, তারপর আবার কন্ট্রোল ডি। পরে দিতে পারি এখানে রোল, আরও রোল দিতে পারি। পরে আমরা আর একটা নিতে পারি, তারপরে দিতে পারি ক্লাস। আমরা এগুলো রাখলাম কন্ট্রোল এস। আমরা রিলোড দেই, এখানে রিলোড দিলাম। আমাদের এইটা আসছে আমাদের এখন না। আচ্ছা, এইটা কিন্তু আমাদের এখন টেবিলের মতো করে আসছে। এখন কোনো টেবিল আমরা নেই, এটা আমাদের কেবল একটা শো ডেমো করছি আমরা। এখন আমাদের টেবিলে দেওয়ার জন্য, আমাদের টেবিলে রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হবে, এই টেবিলের ভিতরে এখানে একটা স্পেস দিবেন রাইখে, এখানে লাগবেন বর্ডার। কি লাগবেন, বর্ডার সমান সমান ডাবল করুন, এখানে দেবেন 1। কি বললাম, বর্ডার 1, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। তাহলে আমাদের একটা বর্ডার হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের এই পুরোটা হচ্ছে একটা র। এই যে সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোতে দেখুন লেফট থেকে রাইট পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমাদের একটা র। আর এখানে আমাদের কলম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কলম আছে আমাদের। একটা র আছে 5টা কলম। আমরা তো এখানে দেখি এডিটরে এইটা হচ্ছে আমাদের র। এই টি আর হচ্ছে আমাদের একটা র। এই রোয়ার ভিতরে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা কলম রাখছি আমরা, ঠিক আছে। একটা র আর 5টা কলম। এখন এর ভিতরে আমাদের এইটাতে আমাদের কি থাকে, আমরা দেখবেন যে আমরা যদি ওয়ার্ডে দেখি, একটু ওয়ার্ডে আমাদের একটা নিউ পেজ নেই। আমরা ওয়ার্ডে যদি কেউ করে থাকেন, ওয়ার্ডে আমরা টেবিল তৈরি করে নিয়ে হবে। ইনসার্টে যায়, এখানে আমরা নেই যে এই যে এখানে যাবেন, এখান থেকে কয়টা কলম নেবো, ওইখানে যেরকম নিয়েছি এখান থেকে আমরা 5টা কলম আর 2টা র নিলাম। এই যে এরকম আসছে কিন্তু, বা একটা আমি নিতে পারি এখান থেকে, আমি একটা কাটে দিলাম এটা। এই যে আমাদের একটা কলম আছে, এখানে আমরা দিতে পারি যে ডট সিরিয়াল নাম্বার, পরে দিতে পারি নেম, পরে দিতে পারি ROLL রোল, পরে দিতে পারি KLASS ক্লাস, পরে দিতে পারি ফোন নাম্বার। আমরা এভাবে দিতে পারি কিন্তু ফোন নাম্বার, এভাবে কিন্তু আমরা ওয়ার্ডে দিই। যারা ওয়ার্ড করছেন আশা করি এটা বুঝবেন যে এটারে বলে পুরোটা হচ্ছে আমাদের একটা র, আর পুরো আর ভিতরে আছে একটা 2টা 3টা 4টা কলম। আর আমরা এখানে রাখছিলাম আমি পুরোটা হচ্ছে আমাদের একটা র, এর ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে আমাদের কলাম।
এখন আমাদের এইটা হচ্ছে আমাদের মূল হেডার অংশে লিখি। এর ভিতরে আমরা নেব, এখন আপনি এখানে আমরা এটাই যাই, এর ভিতরে আমাদের সিরিয়াল নাম্বার এখানে থাকবে, এখানে নাম থাকবে, যার যার যে নাম থাকবে, রোল নাম্বার আমরা কয়েকটা দিয়ে দেখতে পারি এক্সাম্পল হিসেবে। এখানে আমরা আর একটা নেব কি টিআর, তারপরে নিচে এসে নেব টিআর ক্লোজ করতে হবে। এর ভিতরে আমরা কি লাগবে টিডি অ্যান্ড হচ্ছে টিডি ক্লোজ। এই টিডির ভিতরে আমরা প্রথম সিরিয়াল নাম্বার দিলাম 01, কন্ট্রোল ডি, পরে আছে আমাদের কি আছে ফার্স্ট নেম এসি দিয়ে দিলাম, তারপর আছে লাস্ট নেম হচ্ছে একাডেমি, কন্ট্রোল ডি। এরপরে আমাদের আছে কি রোল আছে আমাদের দিলাম হচ্ছে 01 দিলাম, কন্ট্রোল ডি, মানা করলাম রে আমি। এরপরে আছে আমাদের কি ক্লাস দিলাম হচ্ছিল 5, কন্ট্রোল এস, এরপর আমরা রিলোড দিই একটু, কন্ট্রোল ডি। এখন আমাদের এখানে দেখবেন যে এটা আমার সিরিয়াল নাম্বার, এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল, আমরা অনেক থাকতে পারে, আমরা একটা ওয়েবসাইটে বহুত থাকতে পারে। এই আগে কিন্তু টেবিল দিয়ে ওয়েবসাইট তৈরি করা হতো 1995 বা 2000 সালে কিন্তু এই টেবিলগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি করা হতো। আমরা একটা লাস্টে তৈরি করে দেখবো যে কীভাবে করা যায়, টেবিল শেষ হলেই আমরা টেবিল দিয়ে একটা ছোট্টখাটো একটা ওয়েবসাইট বানাবো। আচ্ছা এমন হচ্ছে আমাদের এভাবে তৈরি করলাম, আপনি অনেকগুলো নিতে পারেন। এটা আমি কপি করি এবার, এই যে লাস্টেরটা, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল একটা, দুইটা, তিনটা, এটা করে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এই যে অনেকগুলো এগুলো এখানে আমাদের কি আছে, এখানে আছে আপনার সিরিয়াল নাম্বার, এর নামে চেঞ্জ করে দিই সিরিয়াল নাম্বারগুলো একটু। আমাদের 1 আছে এই যে, অ্যান্ড 2, 3, 4 নামে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। এই যে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা এখানে আমাদের আছে তাহলে কয়টা, এখানে আমাদের একটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে আমাদের। আর কলম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পুরোটা হচ্ছে এই যেমন এটা হচ্ছে আমাদের একটা কলাম, এই যে দুইটা কলাম, এই যে তিনটা, এই যে চারটা, এই পাঁচটা। আর এর ভিতরে আমাদের আসেল প্রতিটা ঘরকে বলা হয় সেল, এগুলো হচ্ছে সেল। আর দাগলার বলা হয় বর্ডার, যেটা আমরা দিলাম যে বর্ডার অন, এখানে বর্ডার অনই থাকবে, ঠিক আছে। এরপরে আমি যদি ইচ্ছা করি আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে রাখবো, ঠিক আছে। এই দুইটা সেল এক থাকবে, কিন্তু এইখানে আলাদা থাকবে এই দুইটা সেল, এই ফার্স্ট নেম আর লাস্ট নেম একটা সেলে পরিণত হবে। তাহলে আমি ফার্স্টে আমরা কি করতে পারি, এইটারে এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটার আমি এখান থেকে কাইটে কন্ট্রোল এক্স, এখানে আমরা একটা অ্যান্ড চিহ্ন দিতে পারি, এখানে পেস্ট, এটা আমাদের লাগবে না এখন, এটা আমরা কাটে দিলাম। কাটার পরে এখন আমরা রিলোড দিলে কিন্তু হবে না, এখন কিন্তু দুইটা একটা সেলের মধ্যে মাত্র আসছে, এই যেরকম আসছে। এখন আমরা হচ্ছে এই দুইটা এক থাকবে, আর বাকিগুলো সব আগের মতোই থাকবে। তাহলে আমরা এইটার ভিতরে বলবো কল স্প্যান বলবো সমান এখানে আমরা দুইটা সেল আছে, এখানে আমরা বলবো ট্রু, কন্ট্রোল এস, এখানে যাতে রিলোড দেই, এই যে আমাদের এই দুইটা একই থাকবে, কিন্তু আমাদের এটা কিন্তু আলাদা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এক, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা কি আছে, আমরা চাইলে দুইটাও একসাথে করে ফেলতে পারি, এই দুইটারে। তাহলে কীভাবে করবেন, কোন দুইটা বলছিলাম, এই যে এই দুইটা, তাই না। এই দুইটা আমরা আগে একটা ভিতরে রাখি, এখান থেকে কাইটা দিয়ে এখানে আমরা একটা অ্যান্ড চিহ্ন দিতে পারি, এই যে এটা রেখে দিলাম। কিন্তু আমাদের এখন এটা আমাদের লাগবে না, এটা আমরা কাইটে দিলাম। এরপর এইটাকে এবার কলম বলা যাবে না, এবার কি এটা বলছিলাম, কিন্তু এখানে নিয়ে নেবো কি এই যে ROW স্প্যান বললাম হচ্ছিল ট্রু, কন্ট্রোল এস অ্যান্ড এখানে রিলোড দিলে পরে দেখেন আমাদের কিন্তু এই দুইটাও কিন্তু একটা সেলে পরিণত হয়ে গেছে এখন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে দুইটাও একটা পরিণত হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম কলামে। এটা এইখানে কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে আবার, ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। এগুলো ঠিক করবেন কীভাবে, কারণ এটা বলছে আমাদের 2, সেক্ষেত্রে আমাদের এগুলো ঠিক নাই, ঠিক আছে। এখানে আমার 4টা আছে মোট, এটা হচ্ছে আমাদের আপাতত, এটা কি আছে দেখা লাগবে না, ঠিক আছে। এরপরে আমরা উপরে একটাই নিতে পারি, এখানে আমরা H16 এই টেবিলের ভিতরে এখানে আমরা আরেকটা নেব, এখানে আমরা একটা নিতে পারি যে TR, কন্ট্রোল ডি দিলে পর আরেকটা হবে, যে এখানে দিলাম। এর ভিতরে যাই ট্যাব দিবেন, ট্যাব দিয়ে নিলাম, আমি একটা TD নেব, TD
নিলাম টিডি, এর ভিতরে আমি একটা H1 নিতে পারি, H1 ক্লোজ H1, এর ভিতরে আমি লিখে দিলাম TABL টেবিল স্টার্ট নাও টেবিল স্টার্ট দিলাম ইন HTML, কন্ট্রোল S, এন্ড আমরা রিলোড দিলে পরে কিন্তু আমাদের এখানে বড়, এত বড় দেওয়া যাবে না, অনেক বড় হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা ছোট করে দিই। এখন এটা কিন্তু এরকম আসতেছে না, এটা আমরা ছোট করে দিই, বললাম 3, এখানে বললাম 3, কন্ট্রোল S এন্ড রিলোড। এটা দেখ, এটা কিন্তু আমাদের এটা আমাদের পুরোটা এই পর্যন্ত জুড়ে নেবে এটা, ঠিক আছে। আমাদের এই টেবিলটা এই পর্যন্ত যাবে। এখানে আমাদের এখন এই পর্যন্ত নিতে হলে আমাদের এখন হিসেব করতে হবে এখানে যে একটা আছে 2টা কলাম, 3টা, 4টা আছে কলাম, এখন এটা আছে আমাদের একটা। এখন আমাদের এইখানে এই টেবিলের ভিতরে এখানে বললাম যে কল স্প্যান বলে দেবেন হচ্ছিল 4, কন্ট্রোল S এবং রিলোড দেন। এই দেখেন 4 বলতে কিন্তু এটা ফাঁকা থাকে, এখানে কি বলতে হবে, কারণ আমরা একটা আছে আর 3টা, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। এবারে কিন্তু হইতেছে না, ঠিক আছে, কারণ আমার এখানে 1, 2, 3, 4টা আর একটা ফাঁকা রয়েছে, তাহলে আমাদের এখানে দিতে পারি আমরা 5, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। তারপরেও কিন্তু হচ্ছে না এখন, ঠিক আছে। আমরা এইটা একটু বাদ দিই, আমাদের বাদ দিয়েছিলাম জন্য কোনটা, এইটা আমরা আপাতত এইটা একটু বাদ দিতেছি, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। আমাদের এখন আছে এইভাবে, তাই না। এখন আমাদের এখানে একটা কম নিছি কি ক্লাস, ওই এই যে এইটা আমরা এখন কি করব, এটাকে আমরা এখানে আইনে এটা আমরা বাদ দিব একবারেই। এখানে আমরা লাস্ট নেমটা দিয়ে দিলাম, কন্ট্রোল S এন্ড রিলোড। আমাদের এই যে এখন কিন্তু জিনিস শেষ। এখন এটাকে আমরা সেন্টারে নেব, সেন্টারে নিয়ে আমাদের কি করতে হবে, এটা কিন্তু বাইরে আসলে এই যে এটারে সেন্টারের ভিতরে নেব না এইটারে, তাহলে এইখানে বলতে হবে যে অ্যালাইন CNTR, সেন্টার বলে দিলে কি হবে, এইটা আমাদের সেন্টারে চলে আসবে। এই যে আমরা চাইলে এখন কি টেবিলে একটা কালার দিতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখানে কিভাবে, আমরা এখানে বলতে পারি যে BGKO কালার বলে দিলাম গ্রিন, কন্ট্রোল S, BG কালার, এটা গ্রিন হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা এই হেডারটারে বলতে পারি, খালি হেডারটারে কীভাবে বলবেন, এটা কালার দিতে পারি আমরা হেডারে। এই যে এটা আছে আমাদের হেডারের ভিতরে আছে এই পুরোটা, তাহলে আমরা এটারে বলে দিলাম BGKO কালার, এখানে আমি বললাম টমেটো, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। এটা কিন্তু টমেটো কালার হয়ে গেছে। আমরা চাইলে বিভিন্নটারে বিভিন্ন কালার দিতে পারি, যেরকম দেখালাম এই যে এরকম। এখন মনে করেন আপনি এই যে এটার কালার দেবেন একটা, খালি এইখানে আমি একটা কালার দেবো, এই যে এইটারে না এটার একটা কালার দেবো, তাহলে আমরা এখানে BGKO দেবে না KO কালার বললাম ইয়েলো, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। তাহলে এটা কি হলো, BG কালার ইয়েলো হয়ে গেল, ঠিক আছে। আমরা হাইলাইট করতে পারি এরকম কিছু দিয়ে। এইটা হচ্ছে আমাদের গেল টেবিলের কাজ। এটা টেবিলের এইগুলো হচ্ছে একটু ভালো মতো প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে আপনি সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আজকে আমাদের এই পর্যন্ত থাকে, আমরা তো 2টা পার্ট করবো, এক পার্টে করলে পরে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমরা 2টা পার্টে করবো। আজকে এই পর্যন্ত থাকবে, পরের ভিডিওতে আমরা এখানে বলছিলাম আমরা এখানে কয়টা নিয়ে আলোচনা করলাম, এখানে টেবিল নিয়ে করছি, TD, এই 2টা নিয়ে কিন্তু আলোচনা আমাদের শেষ। এরপর আমরা THEAD, TH আর TBODY নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।